নমস্কার। শ্রী আম্মা ভগবান শরণম। এখন আমরা শ্রী পরমজ্যোতি কল্কির চমৎকার শুনব। ভাদোদারা থেকে আমি ডক্টর ধনুষা শাহ বলছি। নভেম্বর মাসের মুক্তিমোক্ষ দর্শন ও প্রক্রিয়ায় অংশগ্রহণ করে আমি যে অনন্য অভিজ্ঞতা লাভ করেছি তাই এখানে বিবৃত করছি। শ্রী ভগবানের দর্শন আমাকে সর্বপ্রথমেই নীরবতা ও শান্তিতে পরিপূর্ণ করে তোলে। যখন শ্রী ভগবান স্থিতি স্থানান্তরণের কথা বলেন, আমাদের প্রতি তার ভালোবাসা ও মমতাকে উপলব্ধি করে আমার অনুভূতি আনন্দ ও খুশিতে ভরপুর হয়ে ওঠে। দর্শনের পর যখন প্রক্রিয়া শুরু হলো, প্রথম পর্যায়েই আমি আনন্দে পরিপূর্ণ হয়ে উঠলাম। আনন্দ সোমা পান করার পর আমি অনুভব করছিলাম শ্রী পরমজ্যোতি কল্কির সঙ্গে আমার বন্ধন ও সম্পর্ক আরো শক্তিশালী হয়ে উঠেছে। আমি করুণা ও আনন্দ স্থিতিতে প্রবেশ করছিলাম। আরোগ্য দীক্ষা গ্রহণের সময় আমি অনুভব করছিলাম আমার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে পরম আলোক প্রবাহিত হচ্ছে। পর্যায়ক্রমে প্রক্রিয়া যতই এগিয়ে চলছিল, আমার আভ্যন্তরীণ সত্তা পারিপার্শ্বিকতায় নিমজ্জিত হয়ে যাচ্ছিল। আমি নিজেকে আমার চারপাশের সঙ্গে একাত্ম হয়ে যেতে দেখতে পাচ্ছিলাম। সবকিছুর মধ্যে আমি বিস্তৃত হয়ে যাচ্ছিলাম। আমার ভিতরের শান্তি ও আনন্দ ক্রমে ক্রমে বেড়েই চলছিল। আনন্দ সমা গ্রহণ করে এবং অন্যদের আনন্দ স্থিতি স্থানান্তর করে আমি নিজের মধ্যে সম্পূর্ণতা অনুভব করতে থাকি। অভ্যন্তরে গভীর নিস্তব্ধতা ও নীরবতা বিরাজ করছিল। মাত্র 3 জনকে স্থিতি স্থানান্তর করেই আমি থেমে থাকতে পারিনি। সেদিন আমি অনেক মানুষকে আনন্দ স্থিতি স্থানান্তর করেছিলাম। আনন্দ, করুণা, শান্তি ও সন্তুষ্টিতে আমি পরিপূর্ণ হয়ে উঠেছিলাম। শ্রী পরমজ্যোতি কল্কির বিশ্বস্ত সৈনিক হিসাবে নিজেকে প্রত্যক্ষ করার প্রক্রিয়ায় শ্রী ভগবানকে কল্কি রূপে এবং নিজেকে একজন সৈনিক রূপে আমি দেখতে পাই। চেরি ফলের মতো শীর্ষস্থানে অবস্থানরত আমি যেন আনন্দে শিশুর ন্যায় নৃত্য করছিলাম। শ্রী পরমজ্যোতি কল্কি নির্দেশিত সেবায় নিজেকে যুক্ত থাকতে দেখে আমি অত্যন্ত তৃপ্তি বোধ করছিলাম। এখন আমি নিজের সমস্ত কর্তব্য দ্রুত ও অতি সহজে পালন করতে পারি এবং সর্বদা বিপুল প্রাণ শক্তিতে ভরপুর থাকি। আমাকে এই অপূর্ব অনন্য অভিজ্ঞতা অর্জনের আশীর্বাদ প্রদান করার জন্য প্রিয় শ্রী পরমজ্যোতি কল্কির চরণে কোটি কোটি ধন্যবাদ ও অনন্ত প্রণাম নিবেদন করি। তাঁর চরণ কমলে আমি চির